নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো অনেক দিন থেকে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো করানো হচ্ছিল না, আমার কিছু কাজ পড়ে গেছিলো সেই কারণে। তো আজকে থেকে তোমাদের সব ক্লাস কন্টিনিউ হবে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের। আর আগের যে সকল ক্লাস বাদ গেছে সব ক্লাস করানো হবে আজকে। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, মার্তান্ড সূর্য মন্দির সম্প্রতি যেটা খবরে দেখা গেছে এটা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? তো এই মার্তান্ড সূর্য মন্দিরটি হচ্ছে, মনে রাখবে, জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। তো মার্তান্ড সূর্য মন্দির হলো অষ্টম শতাব্দীর একটি হিন্দু মন্দির যা সূর্য দেবতাকে উৎসর্গীকৃত। এটি ভারতের জম্মু ও কাশ্মীরের কাশ্মীর উপত্যকার অনন্তনাগ জেলার অনন্তনাগ শহরের কাছে অবস্থিত। মন্দিরটি কারকোটা রাজবংশের ললিতাদিত্য মুক্তপিদ নির্মাণ করেছিলেন। নেক্সট দেখো, খবরে কিছু মন্দির। তো খবরে দেখা গিয়েছিল বাটদ্রাপ থান, এই মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? তো বাটদ্রাপ থান হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। এরপরে গুরুবায়ুর শ্রীকৃষ্ণ স্বামী মন্দির যা সম্প্রতি খবরে ছিল, এটা কোন রাজ্যে অবস্থিত? তো গুরুবায়ুর শ্রীকৃষ্ণ স্বামী মন্দির হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। এরপরে যোগমায়া মন্দির, এটা হচ্ছে দিল্লিতে অবস্থিত। এরপরে লিঙ্গরাজ মন্দির, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা সম্প্রতি খবরে দেখা গিয়েছিল। তো এটি উড়িষ্যার কোন শহরে অবস্থিত? তো মনে রাখবে, এই লিঙ্গরাজ মন্দির হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত, ভালো করে মনে রাখবে। বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির ভারতের কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। এরপরে চৌসাদ যোগিনী মন্দির যা খবরে দেখা গেছে, এটা কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্যে। তো চৌসাদ যোগিনী মন্দির এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেন 2024-এ মহিলা একক শিরোপা জিতেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অস্ট্রেলিয়ান ওপেন 2024-এ মহিলা একক শিরোপা জিতেছে হচ্ছে আরিনা সাবালেঙ্কা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ফাইনালে তিনি চীনের কিনওয়েন জেংকে স্ট্রেট সেটে 6-4, 6-3 ব্যবধানে হারিয়েছিলেন। এটি সাবালেঙ্কার দ্বিতীয় টানা অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জেতা এবং তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। আরিয়ানা সাবালেঙ্কা হচ্ছে বেলারুসের একজন খেলোয়াড়, এটাও মনে রাখতে হবে তোমাদের, যে আরিয়ানা সাবালেঙ্কা কোন দেশের খেলোয়াড়? বেলারুসের খেলোয়াড়, এবং তিনি হচ্ছে এবারে অস্ট্রেলিয়ান ওপেন 2024-এ মহিলা একক শিরোপা জিতেছেন। তো খবরে কিছু বিজয়ীদের নাম আমরা দেখে নিই। তো কোন খেলোয়াড় মহিলা একক ইন্ডিয়া ওপেন 2024 শিরোপা জিতেছে? অ্যান্সার হবে তাই জু ইং। এরপরে কোন খেলোয়াড় পুরুষদের একক ইন্ডিয়া 2024 শিরোপা জিতেছে? তো এটা অ্যান্সার হয়ে যাবে শি ইউকি। তো মহিলা হচ্ছে তাই জু ইং এবং পুরুষদের মধ্যে হচ্ছে শি ইউকি এই একক ইন্ডিয়া ওপেন 2024-এর শিরোপা জিতেছে। নেক্সট, সম্প্রতি গুয়াহাটিতে অনুষ্ঠিত জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কে মহিলা একক শিরোপা জিতেছে? অ্যান্সার হচ্ছে অনমোল খার্ব। কোন বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি 2023 জিতেছে? অ্যান্সার হবে গুরু নানক দেব ইউনিভার্সিটি। এরপরে সাহিত্য একাডেমি পুরস্কার 2024-এ বিজয়ী বাসুকীনাথ ঝা কোন ভাষার লেখক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বাসুকীনাথ ঝা হচ্ছে মৈথিলি ভাষার একজন লেখক। নেক্সট প্রশ্ন, কালাইঘনার স্পোর্টস কিট স্কিম সম্প্রতি যেটা খবরে দেখা গেছে, এটা কোন রাজ্য চালু করেছে? তো কালাইঘনার স্পোর্টস কিট স্কিমটি হচ্ছে, মনে রাখবে, তামিলনাড়ু রাজ্য এই স্কিমটি চালু করেছে। তো কালাইঘনার স্পোর্টস স্কিম হলো তামিলনাড়ু সরকারের একটি উদ্যোগ যা রাজ্যের গ্রামীণ এলাকার তরুণদের ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করবে। নেক্সট স্কিম কিছু নিউজের। তো উঙ্গালাই থেদি উঙ্গাল ওরিল, যেটার মানে হচ্ছে এসো খুঁজি তোমায় তোমার গ্রামে, এই স্কিম সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন রাজ্য চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু রাজ্য। তো
লাইথেদি এবং উঙ্গাল ওরিল, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্য এই স্কিমটি চালু করেছে। মুখ্যমন্ত্রী গ্রামীণ সোলার স্ট্রিট লাইট প্রকল্প সম্প্রতি খবরে দেখা গেছে, এটা কোন রাজ্যে? অ্যান্সার হয়ে যাবে বিহার রাজ্যের। এরপরে লাভ যোজনা সম্প্রতি খবরে দেখা গেছে, এটা চালু করেছে হচ্ছে উড়িষ্যা রাজ্য। কোন রাজ্য সম্প্রতি মাহাতারি বন্দনা যোজনা চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড় রাজ্য। এরপরে কোন ইউনিয়ন টেরিটরির পিএম বিশ্বকর্মা যোজনা বাস্তবায়নের জন্য প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে? অ্যান্সার হয়ে যাবে JNK অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন 5টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্স গ্রুপে যোগ দিয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো ব্রিক্স গ্রুপে সম্প্রতি যে 5টি দেশ যোগদান করেছে সেই দেশগুলো হচ্ছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব এমিরেট, ইরান এবং ইথিওপিয়া। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কোন দেশ তার নাগরিকদের কর্মসংস্থানের জন্য রাশিয়া বা ইউক্রেন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে? অ্যান্সার হবে নেপাল। 10তম ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ইনভেস্টর সামিটে সম্মানিত অতিথি পেত্রো ফিয়ালা কোন দেশের প্রধানমন্ত্রী? তো পেত্রো ফিয়ালা হচ্ছে চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে প্রত্যয়িত করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান্সার হয়ে যাবে ক্যাবো ভার্ডে। সম্প্রতি কোন দেশ কুকুরের মাংস খাওয়া এবং বিক্রয় নিষিদ্ধ করার জন্য একটি উল্লেখযোগ্য আইনি বিল পাশ করেছে? অ্যান্সার হবে সাউথ কোরিয়া। কোন দেশ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টমাহক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জাপান। নেক্সট প্রশ্ন, 2023-24 জন্য 20তম জাতীয় সুশাসন ওয়েবিনার সিরিজের থিম কি ছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন সি, খেলো ইন্ডিয়া স্কিমের মাধ্যমে খেলাধুলা এবং সুস্থতার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রচার করা। এটা হচ্ছে 2023-24 20তম জাতীয় সুশাসন ওয়েবিনার সিরিজের থিম ছিল। নেক্সট, গুরুত্বপূর্ণ কিছু থিমস। তো জাতীয় পর্যটন দিবস যেটা 25শে জানুয়ারি পালন করা হয়, এটার থিম ছিল হচ্ছে এবছরে 2024-এ সাস্টেনেবল জার্নিস টাইমলেস মেমোরিজ। এরপরে উগান্ডার কাম্পালায় G77-এর তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের থিম কি ছিল? অ্যান্সার হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2024-এর থিম কি ছিল? রিবিল্ডিং দ্য ট্রাস্ট। নেক্সট, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023-এর থিম কি ছিল? অ্যান্সার হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবলিক আউটরিচ ইন অমৃতকাল। সম্প্রতি মুম্বাই অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন 2024-এর থিম কি ছিল? ডিকোডিং দ্য গ্রিন ট্রানজিশন ফর ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত সরকার কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, সুরাট বিমানবন্দরকে হচ্ছে ভারত সরকার সম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। নেক্সট, খবরে থাকা কিছু বিমানবন্দর। সম্প্রতি উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024-এ কোন দুটি বিমানবন্দরকে বছরের সেরা বিমানবন্দর পুরস্কার দেওয়া হয়েছে? অ্যান্সার হয়ে যাবে কেম্পেগৌড়া এবং ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো তোমরা কমেন্টে জানাবে যে এই কেম্পেগৌড়া এবং ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই দুটি এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত, কোন কোন রাজ্যে অবস্থিত। সম্প্রতি কোন ভারতীয় বিমানবন্দর ইউনেস্কো 2023 প্রিক্স ভার্সাইয়ের স্বীকৃতি পেয়েছে? অ্যান্সার হবে কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপরে উৎকেলা বিমানবন্দর কোন রাজ্যে রয়েছে? এটা উড়িষ্যা রাজ্যে রয়েছে। কোন রাজ্য তার আসন্ন আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে একটি অ্যারোট্রপিক্স স্থাপনের পরিকল্পনা করছে? অ্যান্সার উত্তরপ্রদেশ। কম দৃশ্যমানতায় বাণিজ্যিক বিমান অবতরণকারী দেশের প্রথম বিমানবন্দর কোনটি? অ্যান্সার হয়ে যাবে দেওঘর এয়ারপোর্ট। নেক্সট প্রশ্ন, সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI কোন পেমেন্ট ব্যাংকের উপর বিধিনিষেধ আরোপ করেছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে পেটিএম পেমেন্টস ব্যাংক। নেক্সট, ব্যাংকিং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক RXIL এর ITFS প্ল্যাটফর্মে প্রথম রপ্তানি আর্থিক লেনদেন পরিচালনা করেছে? অ্যান্সার ইয়েস ব্যাংক। এরপরে মানি টু ইন্ডিয়া কানাডা অ্যাপ সম্প্রতি খবরে দেখা গেছে কোন ব্যাংক চালু করেছে? এটা ICICI ব্যাংক চালু করেছে। ডিজিটাল সাপ্লাই চেইন
ফাইন্যান্স প্ল্যাটফর্ম স্মার্টফিন চালু করতে ভিফিন সলিউশনের সাথে কোন ব্যাংক সহযোগিতা করছে? অ্যান্সার ইয়েস ব্যাংক। ভারতের কোন ব্যাংক সবুজ রুপির মেয়াদি আমানত চালু করেছে? অ্যান্সার এসবিআই ব্যাংক। কোন ব্যাংক সম্প্রতি ভারতের প্রথম কর্পোরেট ক্রেডিট কার্ড চালু করেছে যাতে ইউপিআই ইন্টিগ্রেশন ইসভারনা রয়েছে? অ্যান্সার হবে ইন্ডাসইন্ড ব্যাংক। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি ফাইলেরিসিস নির্মূল করার জন্য একটি গণ ওষুধ প্রশাসন অভিযান শুরু করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ রাজ্য হচ্ছে সম্প্রতি ফাইলেরিসিস নির্মূল করার জন্য একটি গণ ওষুধ প্রশাসন অভিযান শুরু করেছে। নেক্সট প্রশ্ন, 12তম ভারত ওমান যৌথ সামরিক সহযোগিতা কমিটির বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 12তম ভারত ওমান যৌথ সামরিক সহযোগিতা কমিটির বৈঠক হচ্ছে মাস্কাটে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, হোস্টেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো কেরালার কোন জেলা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের আয়োজন করতে চলেছে? অ্যান্সার হয়ে যাবে ত্রিশূর জেলা। সম্প্রতি কোন আইআইটি এক ভারত শ্রেষ্ঠ ভারতের অধীনে যুব সঙ্গম প্রোগ্রামের 3য় পর্বের আয়োজন করেছে? অ্যান্সার আইআইটি গুয়াহাটি। কোন শহর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023-এর আয়োজক? অ্যান্সার হয়ে যাবে ফরিদাবাদ, উত্তরপ্রদেশের ফরিদাবাদ। সম্প্রতি কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর গ্লোবাল পার্টনারশিপ আয়োজন করেছে? অ্যান্সার হবে ইন্ডিয়া। 2023 সালের প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমসের আয়োজন শহর কোনটি? অ্যান্সার হবে নিউ দিল্লি বা দিল্লি। সম্প্রতি সংবাদে দেখা ওয়ান স্টপ সেন্টার স্কিম কোন মন্ত্রণালয় এটা প্রণয়ন করেছে? তো ওয়ান স্টপ সেন্টার এই স্কিমটি চালু করেছে হচ্ছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। নেক্সট, খবরে কিছু মন্ত্রণালয়। তো ফেম ইন্ডিয়া স্কিম পরিচালনার জন্য কোন ভারতীয় মন্ত্রণালয় দায়ী? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ। বিশ্বব্যাংক সমর্থিত আর র্যাম্প স্কিম কোন মন্ত্রণালয়ের অন্তর্গত? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ এমএসএমই। কোন মন্ত্রণালয় ভূমি রাশি পোর্টাল চালু করেছে? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। এরপরে লিডস 2023 রিপোর্ট কোন মন্ত্রণালয় প্রকাশ করেছে? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এরপরে কোন মন্ত্রণালয় সম্প্রতি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের সম্মানে ডেয়ার টু ড্রিম প্রকল্পটি চালু করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্সার হয়ে যাবে ডিফেন্স মিনিস্ট্রি। এরপরে দেখো আজকের কুইজ, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্টে জানাবে, আর যদি না পারো তোমাদের সেটা তোমরা কমেন্টে জানাবে, আমি সেটা অ্যান্সার করে দেব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।